হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তখন মানে বিছনা গুছাতে গুছাতে আমার বর এসে শুয়ে গেছে, জানো তো। ঠিক করে দেখলে তো ঠিক করে বালিশও গুছাতে দিল না, আর ও শুয়ে গেছে। তো তার জন্য আমি আর ক্যামেরা অন করিনি, বন্ধ করে দিয়েছিলাম। শুয়ে আর হচ্ছে তখন গুছিয়ে নিলাম, নিয়ে অনেকটা কাজ সেরে নিয়েছি। তখন থেকে বিছনা গুছালাম। আমার 3টে জায়গা জানো তো গুছাতে হবে, বিছনা, নিচে আর সোফা। 3 জায়গা গুছাতে গুছাতেই আমার কতক্ষণ চলে যায়। তো সব গুছানো হয়ে গেছে, বিছনা টিছনা সব। আর হচ্ছে বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটাও অর্ধেক মুছতে মুছতে আবার দোকানে দৌড়েছিলাম। বললো ছাতু নিয়ে ছাতু খাবো, তো আবার ছাতু আনতে গেছিলাম। তো বাইরে একটু না ঝগড়া হচ্ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতে লেগেছি ঝগড়া। তো দেখে আসলাম, এসে ওকে আবার ছাতুটা গুলে দিলাম, সে চলে গেল মেয়েকে আনতে। আজকে মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। হচ্ছে আজকে ওর মানে এমনি অ্যাক্টিভিটি ক্লাস আছে, মানে পড়া করাবে না, এমনি অ্যাক্টিভিটি করায়। তো 10টার সময় আজকে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। এটা মানে মাসের শেষে ওদেরকে একটা, মানে মাসের শেষে যেই ফ্রাইডেটা পড়ে সেটার মধ্যে ওদের ওই অ্যাক্টিভিটি ক্লাস থাকে। তো তাই আজকে এমনি ডেকেছে, পড়া হয়নি। তো এক্ষুনি আনতে গেল, চলেই আসবে, টাইম হয়ে গেছে। তো আমি কি কি করে নিয়েছি তো বলেই দিলাম। আর এখন বেঁচে রইল শুধু ঘর মোছা আর হচ্ছে কাপড় ধুয়ে চান করা। এই দুটো কাজ আমার বাকি। আর তারপর চান টান হয়ে গেলে রান্নাটা বসাবো। তো বক বক করবো না বেশি, কাজটা সেরে নিই। কাজটা সেরে নিলে হালকা হয়ে যাব কাজ হয়ে গিয়ে থাকলে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর আর কি বলবো, আর গুড মর্নিং বলেছি আমি, না বলে থাকলে এখন বলে দিচ্ছি গুড মর্নিং। এখন তো 10টাই বাজে, গুড মর্নিং তো বলতেই পারি, বলো। তো গুড মর্নিং বলে দিলাম। যদি আমি প্রথমে বলে থাকি তাহলে এই ক্লিপটা কেটে দেবো, আর যদি না বলে থাকি তাহলে এইটাই ছেড়ে দেবো। তো চলো দেখতে থাকো, আর বেশি বকবো না। আর এই যে আমার দেওর, আমার বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে ওই যে ওইখানটায় টিফিনগুলো পাঠালো, ওরা খেয়েছে সব। আমার বরের বন্ধু আর আমার দেওর 2-3 জনে একই জায়গায় ঘুমায় টুমায়, তো একই জায়গায় ওরা খেয়েছে, খেয়ে ওই রেখে গেছে এখন। তো আবার ওই কটা মাজতে হবে, বাসন তো পুরো মাজা হয়ে গেছিলো, আবার ওই কটা মাজবো। আর বেশিক্ষণ লাগবে না কাজ করতে, একটু গান চালাবো, জানো তো। গান চালালে আমার এনার্জি চলে আসে, না তো এমনি ঝিমানি মুরগি হয়ে থাকি আমি। মানে কাজ করি ঠিকই, কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে। আর হচ্ছে মানুষের সকালে উঠলে ফুর্তি থাকে, আমার সকালে উঠলে আরও বেশি ঘুম পায়।
আমি ঠিক নিজের ঘুমটা করে উঠলে তো তাহলে ঠিক আমি কাজ করে নিই। আর আমার ঘুম করতে গেলে তো 10টা অবধি তো ঘুমালে চলবে না, না? তো আর এখন বোতলও ধোবো, জানো তো, কালকে হচ্ছে শনিবার, তো ভাবছি কালকে সেরকম আর কাজ রাখবো না, আজকেই করে নেবো। বিছনার চাদরও তার জন্য চেঞ্জ করে দিলাম, না তো এমনি তোমরা দেখেছই হয় আমি শনিবারেই বেশিরভাগ আমি চেঞ্জ করি বিছনার চাদর টাদর। আর ওই বাথরুম ধুই শনিবার, বাথরুমে ধুতে কী বলবো আর, নিজেদের পার্সোনাল বাথরুমটা আমরা তো ওনাতে খেয়ে ধরে বলো। আগে আমার শাশুড়ি মা ধুতো, এখন আমাকে করতে হয়। আর লুকিয়ে কী লাভ বলো, যে কাজ করি সে তো বলতেই হবে, লজ্জা পেয়ে আর কী লাভ। তো আর বোতলগুলো ধোবো, মানে বোতলগুলো ধুই, তো এইগুলো আজকে করে নিলে তাহলে কালকে কি হবে, একটু কাজটা কম থাকবে, তো তাড়াতাড়ি গিয়ে পুজো করে আসতে পারবো। আর এখন প্রথম শনিবারটা করলাম, আর এখন আর কোনো শনিবার আমি করবো না, একেবারে লাস্ট শনিবার করবো না। এমনি যেমনি নর্মাল পুজো দিই সেরকম পুজো দিয়ে আসবো, কিন্তু মানে যে এখন যে শনিবারটা চলছে মানে পুজো করে ভালো করে, সেরকম আমি আর করবো না। আমি ওই দুটোই করবো, ফার্স্ট ডেটটা করে নিয়েছি, লাস্ট ডেটটা করবো। আর এমনি যেমনি পুজো দিই সেরকমই দিয়ে আসবো। সোমবারটাও আমি সেরকমই করি, ফার্স্ট ডেটটা করি, হয় লাস্ট ডেটটা করি। আর যদি লাস্ট ডেটটা না হতে পারে তো তার আগেরটা করে নিই। যেমনি এই বছরই ধরো হচ্ছে মানে লাস্ট সোমবারটা পড়েছে রাখি। রাখির দিনে কী করে হয়, আমি যদিও বা রাখি বাঁধি না, আমার তো মানে মা বাবা মানিনি, তো তাই ভাইকে রাখি বাঁধতে পারি না, আমি যাই না, আমার মা বাবার সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমার, তো আমি তো বাঁধি না। তো তাও আমার বররা বা মানে আমার ননদরা আসে, আমার মেয়ে বাঁধে ওর দাদাদেরকে, মানে আমার ননদের ছেলে আছে, আমার কী বলে ভাসুরের ছেলে আছে, ওদেরকে বাঁধে আমার মেয়ে, তো ওরা সবাই আসে। তো এবার রান্না বান্নার ঝামেলা আছে, তো তার জন্য সেটা হবে না মনে হয়। তো তার আগেরটা দেখি কবে করা যায়, একটা তো ভূতনাথে গিয়ে একটা হয়ে যাবে, ভাবছি ওই ভূতনাথেই গিয়ে যেটা করে নেবো থার্ড সোমবার, ব্যাস ওতেই ছেড়ে দেবো। আর মানে আর করবো না, যদি ইচ্ছে হয় তাহলে এখানটায় একটা করেই নেবো, বলে পুজো করতে আমি পেছনে থাকি না। এই সারাদিন একদিনে যদি উপোস করতে আমি করবো, কিন্তু আমি পুজো করবো, পুজো করতে আমার খুব আগে আমি যেই পুজো হোক না কেন, মানে যেগুলো আমাদের মধ্যে আছে সেই পুজোর মধ্যে মানে বলতে গেলে মানে এক দুটো কোনো পুজো হয়তো আমি ছেড়েছি, মানে এখনো করি না, আর না হলে আমি সবই পুজো করি। তো চলো অনেক বকবক করে নিলাম, এবার কাজগুলোও ছাড়বি, 10টা আগে আবার রান্না আছে, রান্নাও কী করবো, এই কাজ করতে করতে রান্না ভাবছি, জানো, রান্না কী করতে হবে। চলো কাজটা করি, তারপরে দেখা যাক রান্না কী করি, বসালে ঠিক মনে পড়ে যায় কী করবো, আর যতক্ষণ ভাবতে থাকবো মনে পড়বে না। সেই সকাল থেকে আর আসলামই না, এখন আসলাম। ও মেসেজ আসছে ওটা, তো সকাল থেকে এখন আসলাম হচ্ছে দুপুরবেলা। আর কি বলবো, একটা ফোন নিয়ে টানাটানি করলে হয় বলো, ওদের ফোন নেই আর আমার ফোনটা বারবার নিয়ে নেয়, আর আমি যখন ভিডিও বানাবো তখন এবার ফোনটা কাছে থাকে না, আর যখন আসে তখন আমি ভুলে যাই, হয় আমার খাওয়া দাওয়া হয়ে যায় বা কিছু এরকম অসুবিধে হচ্ছে আমার। আর কি বলবো, ফোনটা এনি টাইম কাছে থাকে, ফট করে আমি ভিডিওটা করে নিই, এমনি তো ভ্লগার আছি, আর আরও যদি ফোনটা কাছে না থাকে ব্যাস আরোই ভুলে যাবে। তো ওই দুপুর থেকে আর আসতেই পারলাম না, দুপুর থেকে আর আসতে, ওই ফোন দিয়ে দেখবি না, ওই ফোন দিয়ে দেখবি না, আমারই হটস্পট চলছে, কাট কাট। আবার এখন আসলাম, আর রান্না বান্না হয়ে গেছে, কি রান্না করেছি বলেও দেবো, দেখেও দেবো। চিকেন করেছি, রুটি করেছি, ওই যে চলে এসেছে। তা আমি আর আমার মেয়ে দুধ রুটি খাবো, আমি আজকে কিছু আমার মতো তরকারি করিনি, এরা চিকেন খাচ্ছে, আমার নিরামিষ ভষ্ট করে দিচ্ছে খাওয়া দাওয়া। তো চলো সবাইকে খেতে দেবো, টিফিন প্যাক করবো, দেখাবো, আর কি বলবো, চলো দেখতে থাকো, সাথে থাকো। এই আমার ফোন দেখো,
মানে এই যে খাবার দিয়ে দিয়েছি, এই যে আমার মেয়ে খাচ্ছে দুধ রুটি আর আমিও আজকে খাবো দুধ রুটি। আমি আমার জন্য কিছু তরকারি রান্না করিনি তাই। আর ওখানে এই যে চিকেন খাচ্ছে বসে বসে আমাকে দেখিয়ে দেখিয়ে। তো চলো খেয়ে নিয়ে পরে আসছি। এই যে ফোন দেখতে দেখতে খাচ্ছে আর ওই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর আমি কিছুই দেখছি না। তো খেয়ে চলো পরে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এতটাই, ভালো করে দিতে পারলাম না আমি জানি। সারাক্ষণ ফোনই থাকে না আমার কাছে, আমি ভিডিও কী করে দেবো, সারাক্ষণ নিয়ে চলেই যায়। চলো আজকের মতো এতটাই ভিডিও, আবার কালকে দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। চলো টাটা। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।